আজ অনেক দিন পর বাড়িতে কুমড়ো রান্না করব। কুমড়োটা আমাদের বিশেষ করে আমার ছেলে মেয়েদের খুব পছন্দ, তাই কুমড়ো রান্না করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। কুমড়োটা আজ 2-3 দিন যাবৎ আপনাদের ভাইয়া বাড়িতে এনে রেখেছিল, কিন্তু আমার রান্না করা হয়নি। তাই আজকে মনে করলাম রান্না করেই ফেলি। কুমড়োটা ছিল কাঁচা কুমড়ো। এই কাঁচা কুমড়ো দিয়ে কিন্তু ডিম দিয়ে রান্না করলেও সুন্দর লাগে, আবার মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তাই ফ্রিজে ছিল তেলাপিয়া মাছ। সকালে ঘুমের থেকে উঠে আগে ওই তেলাপিয়া মাছগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম, যে বরফ হয়ে আছে যাতে গলে সাধারণ মাছগুলো নিয়ে একেবারে রান্নাঘরে চলে আসলাম। এরই মাঝে আরও অনেক কাজ থাকে সকালে উঠে, সেই কাজগুলো আগে সারলাম। আমি আবার মুরগি পাখি পুষি, সেই মুরগিগুলোর আগে খেতে মেতে দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলে আসলাম একেবারে রান্নার কাজে। এসে আগে তরকারিগুলো সবগুলো কুটে কেটে রেখে বেটে বুটে রেখে দিলাম। দিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে সেই কড়াইতে মাছগুলো ভাজার জন্য মাছগুলো দিয়ে দিলাম। আমি আবার মাছটা একটু কড়া করে ভাজি, কারণ আমাদের বাড়িতে সবাই কড়া মাছই খায়। একটু এপিট ওপিট করলে ওই মাছটা কেউ খেতে চায় না, কারণ নরম থাকে। কড়া তরকারির ভিতর দিলে নরম হয়ে যায়, তাই কেউ খেতে চায় না। এই জন্যই একদম কড়া করে ভেজে নিই। কড়া করে ভেজে নিই, ওই একই তেলে আবার আমি তরকারিগুলো মানে কুমড়োগুলো ঢেলে দিলাম। অনেকে আছে মাছগুলো কিন্তু কষায় রান্না করলেও পছন্দ করে, মানে না ভেজে বাটা মশলার ভিতরে দিয়ে কষায় রেখে দিয়ে পরে তরকারির ভিতর দিলে ওটাও পছন্দ করে। কিন্তু আমাদের পরিবারে আবার ওগুলোকেও খায় না, এই জন্য ভেজে নিতে হয়। তাই ভালো করে কড়া করে ভেজে নিয়ে ওই একই তেলে মশলাপাতিগুলো কষায় নিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়ো ভালো করে কষায় নিলাম। কুমড়ো কিন্তু সিজে গেছে, মনে হচ্ছে সিজিনি, কিন্তু সিজে গেছে, কিন্তু নরম নরম তুলতুলে। মনে হচ্ছে সিজিনি, কিন্তু সিজে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। আমি বেশি নাড়াচাড়া করলাম না, একটু কমের পারে নাড়াচাড়া করলাম, কারণ কুমড়োটা নরম হয়ে গেছে তো গলে যাবে, তাই গলালাম না। ভালো করে কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর উপরে একেবারে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে রেখে দিলাম। আমি একটু তরকারিতে ঝোল একটু বেশি করে রাখবো, কারণ তরকারিতে ঝোল আমার ছেলে মেয়ে আবার ঝোলটা বেশি পছন্দ করে, তাই একটু বেশি করে ঝোলই রাখলাম। এই দেখেন তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে, এখনও চুলার পাড়েই আছে। পরে নিচেই লাগালাম, কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে তো খুব ভালোই লাগতেছে। এখন খেতে কেমন লাগবে, খেয়ে তারপর আপনাদেরকে জানাবো। আমার কাছে খুব ভালো লাগতেছে। রান্না বাড়া শেষ করে কাজ কাম সেরে একেবারে সবাইকে খেতে দিতে চলে আসলাম। এই খাওয়ার জন্য ভাতগুলো আগে বেড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে উপরে তরকারিটা দিয়ে মাছটা দিলাম। এখন আমি একটু খেয়ে দেখবো, চেখে দেখবো কেমন হয়েছে। একটু লবণ দিয়ে একটু কুমড়ো দিয়ে ভালো করে মাখালাম। মাখাই নিয়ে গালে দিয়ে খেয়ে দেখলাম। সেই স্বাদ হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।